পৃথিবীর ময়দান থেকে যখন আমরা চলে যাব, আমি আজকে ছোট্ট একটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব। রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চলবে আর কয়েক মিনিট? চলবে? একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর প্রেসিডেন্ট অবস্থায় আছেন। কোন অবস্থায় বলেন? বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রেসিডেন্ট অবস্থায় আছেন। আপনি আমি কোন দায়িত্বে আছি একটু মিলিয়ে নেন। কি মিলিয়ে দেখেছেন? একটু ভাবেন তো দেখি আপনি কোন দায়িত্বে আছেন। আপনার বাড়িতে যদি ফ্যামিলি মেম্বার যদি 5-7 জন থাকে আর আপনি যদি একজন হিরো নায়ক হয়ে থাকেন, অন্তত পক্ষে আপনার ক্ষমতা এত পরিমাণ, আপনার বউ পর্যন্ত আপনাকে সালাম দিয়ে কথা বলে। হ্যাঁ, কথা বলে না কেন? বউ মনে মনে চিন্তা করে, আল্লাহ আজরাইল বাড়িতে করব কি? মানে আপনার এত ক্ষমতা, আপনার বউকে আপনি আগেই বলে দিয়েছেন, এই ওই যে নৌকাতে বিড়াল জবাই করেছিলাম মনে আছে? বউ মনে মনে চিন্তা করে, বিড়ালের গল্প তো এখন আমার চোখে ভাসে। হ্যাঁ, কি বিড়ালের গল্প কি জানেন আপনারা? হ্যাঁ, কি চলবে? নতুন বর বিয়ে করার জন্য গিয়েছে, খুব একটা বিড়াল খুব ভালোবাসতো মেয়েটা। বিড়ালটাকে কোলে করে নিয়ে আসতেছে নৌকাতে করে। কিসে করে? ছেলেটা দেখতেছে কি ব্যাপার, বিড়ালকে এত ভালোবাসে, বিড়াল খালি আমার কাছে এসে খালি দুষ্টামি করে। বিড়ালটাকে বলি এগুলো করা হয় না। বিড়াল থেকে থেকে ঘাড়ে ওঠে। আবার দেখি আমার বিবিটার যতগুলো মেকআপ করেছে ছাতা মাঝে মাঝে ছিঁড়ে ফেলে দেয়। বিবি আমার এরপরও কিছু বলে না, খুশি মনে তাকে আনন্দতে আদর করে। ছেলেটা মনে মনে রেগে গেল, মেজাজ গরম করে। কি ছেলে মানুষের কিন্তু রাগ বেশি। আমার বউটাকে এত সুন্দর করে বিউটি পার্লারে সাজিয়ে নিয়ে আসলাম, গ্রামের মানুষ না দেখতেই বিড়ালে সব শেষ করে দিল। আর মেজাজ গরম হয়ে গিয়েছে। বউকে ডেকে বলছে, বউ এ বিড়াল সরাও। কয় না, এটা আমার কলিজা। কয় ওটা যদি কলিজা হয় আমি কে? ওর তো মাথা গরম আরো। আগে ছিল 1 পাওয়ার, এখন গেল 2 পাওয়ার 3 পাওয়ার হলে কিন্তু সবাই শুরু কথা হয়। মেজাজ গরম হয়ে গিয়েছে। বউকে 3 বারের বেলা ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি আমার, তুমি ভুলে গিয়েছো এতদিন তোমার কলিজা ওটা ছিল, কিন্তু এখন থেকে নতুন করে আপডেট, নিউ ভার্সন, নিউ কালেকশন আমি। কথা বলে এতদিন বিড়ালের সাথে যা করেছো এগুলো আর চলবে না। বিড়াল নদীতে ফালিয়ে দাও, আর না হলে অন্য কাউকে নিরাপত্তার জন্য দিয়ে দাও, না হলে তোমার কাছ থেকে সরিয়ে ফেলো। কারণ বিড়াল যেই পরিমাণ অত্যাচার করতেছে, বাড়ি পর্যন্ত আমার স্বর্ণের টুকরা, হীরার টুকরা, বউটা, মেকআপ গুলো সব বিড়ালে নষ্ট করে ফেলতেছে। এলাকার মানুষ বলবে, কি রে বউ ক্যাঙ্কালিয়া শিখছে, বইয়ের দেখি এই দিককার বাক ওই দিক ছুটে গেছে। কথা হয়, আমার কিন্তু ধৈর্য হারিয়ে যাচ্ছে। ইন্দিমি টাইমে বিড়াল দুষ্টামি করতে 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 বরের মাথায় উঠে পায়খানা করে দিয়েছে। যখনই পায়খানা করে দিয়েছে, মেজাজ ছিল 2 ডিগ্রি, উঠছে কত? বলেন বলেন। 3 ডিগ্রি ওঠার পরে পাশে বোঠা যারা মারে, নৌকার মাঝি, ওরা কিন্তু নৌকাতে মাছ ধরার মতো কিছু কিন্তু দাও বটি হাসা গুলা রাখে। আল্লাহর বান্দা কি করেছে, ও ছাতা বটি একটা দেখতে পেয়ে দৌড় মেরে গিয়ে নিয়ে এসে বিড়ালটাকে ধরে অন্তত পক্ষে 1 কোপ না কয়েক কোপ দিয়ে সবাই করে ফেলেছে। বইয়ের হার্টবিট আছে, কথা বল, বইয়ের হার্টবিট আসমানে চলে গিয়েছে। আল্লাহ আজরাইল আমার সামনে, করলাম কি? এতদিন জানতাম বিয়ে করলে খালি শান্তি, বাসরে না যেতে ও জাগাতে দেখি এখন অশান্তি। না জানি ছাতা আমিও যদি তাল্টি বাল্টি করি আমিও শেষ। বউ বাড়ি পর্যন্ত গিয়েছে, চেয়ারে বসে আছে চুপচাপ, কোনো দিকে বউ তাকায় না।
স্বামী বলতেছে কি ব্যাপার, এতগুলো মানুষ সালাম দিচ্ছে, কানে ঢোকে না, বউ কি ঠসা? বউ বলতেছে তুমি যে বিড়াল জবাই করছো আমি না শুনেও না শোনার ভান করে বসে আছি, কারণ উত্তর যদি বেশি দিয়ে ফেলি আবার 3 গুণ বেড়ে যেতে পারে। করব কি? স্বামী বলতেছে না, ওটা তো স্বাভাবিক শ্যাম্পুল ছিল, টেনশনের কোনো কারণ নেই, সামনে যেগুলো পেতে যাচ্ছে এগুলো আরো অস্বাভাবিক হবে। মেয়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ছাত্র জীবনই ভালো ছিল, না জানি কোন আজরাইলের পাল্লাত পড়লাম, এখন না জানি আমার কি বিধি ব্যবস্থা হয়। বিবি এবার উঠতে বসতে স্বামীকে সালাম দেয়, চলতে ফিরতে সালাম দেয়। এবার সালাম শুধু দেয় না, বাড়ির ভিতরে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ছাড়া কথা হয় না। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। স্বামী একদিন ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি আমার মা তোমার প্রতি অনেক খুশি, আমার বাবা তোমার প্রতি অনেক খুশি, তোমাদের বাড়িতে যাবে। বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, যদি শুধুমাত্র খুশি না হয়ে থাকে, যদি আমাকে ভালোবেসে থাকে, আমার কথায় যদি আপনার মা বাবা সন্তুষ্ট হয়ে থাকে, আমার বাড়ি শুধু না, আমার আর একটা রেস্টুরেন্ট আছে, দামি একটা ভিআইপি জায়গা আছে, যে জায়গার ভিতরে আমার কয়েকশো বিড়াল আমার পালিত জায়গা আছে, আমি নিয়ে যেতে চাই। আমি বেশি গভীরে ঢুকতে চাই না, এতটুকু আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আপনার বিবিকে যদি আপনি টাইট করতে চান, ফ্যামিলি মেম্বারকে যদি ঠিক রাখতে চান, বিবির সামনে এমন একটা অদ্ভুত কাজ করবেন, ওর কিয়ামত পর্যন্ত হার্টবিট কাঁপতেই কথা হয় না। অধিকাংশ পরিবারে আজকে কিন্তু বউ পরকিয়া করে স্বামী দুর্বলতার কারণে। কথা বলেন, কথা বলেন। আপনি দুর্বল, আপনি কোন দিক থেকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আপনার কোনো একদিকে দুর্বলতা পেয়ে একজন বিবি অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্যের সাথে গাল গল্প করতে লিপ্ত হয়ে যায়। বলেন তো দেখি, দোষ কি আপনার না দোষ বিবির? বলেন বলেন, দোষ আমার। এ দোষ থেকে আমাদেরকে গাফেল হতে গেলে, বিবিকে নিয়ন্ত্রণ করতে গেলে, নিজেকেও নিয়ন্ত্রণ করতে গেলে অন্তত পক্ষে আমাদেরকে একটা আমল ফলো করা লাগবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বিবিকে মাঝে মাঝে প্রশংসা করবেন, বিবিকে মাঝে মাঝে ডাক দিয়ে বলবেন, তোমার বাবার বাড়িতে গেলে এতগুলো আয়োজন করে, আমার তো মন বলে মাঝে মাঝে তোমার বাবার বাড়িতে গিয়ে থেকে যায়। মেয়েরা কিন্তু খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে। মাঝে মাঝে কাছে ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার, অমুক দিন দুপুর বেলা মাছ রান্না করেছিলে মিশায়, ছাতা মনে নাই, কি খেয়েছেন মিশায় পাম মারবেন। অমুক দিন তুমি মাছ রান্না করেছিলে, এত স্বাদ হয়েছিল, আমার মন চাচ্ছে আজকেও বাজারে গিয়ে একটা মাছ নিয়ে এসে তোমার হাতে খাই। বিবি বলবে তাই? বলবে হ্যাঁ। তাহলে যাও মাছ নিয়ে আসো, সুন্দর দেখে একটা মাছ নিয়ে আসবেন, লবণ যদি বেশিও দিয়ে ফেলে বলবেন আরো আজকে বেশি সুন্দর হসে। বিবি মনে মনে করবে, স্বামী একখান পাচ্ছি রে, স্বামী একখান পাইছি রে, মনের মতো। কথা হয় না। অথচ আজকালকার পোলাপান গান গাচ্ছে, কয় স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো মনের মতো। তো খাইটা দিয়ে বেড়া ঘুরে কথা কর না কেন? স্বামী আমার যেমন তেমন, দেওরা পাইছি বলো, দেওয়ার মনের মতো কেন? ওটা জাহান্নামের টিকিট ঢুকাছি রে, এ কথা কর না কেন? গোলাম রব্বানি ডায়লগ মারা লাগবি। হ্যাঁ, স্বামী কখনো মনের মতো না, স্বামী কলিজার মতো। কথা হয়, স্বামী তো স্বামী, ঠিক কিনা? যেই বিবি স্বামীকে কলিজার চাইতে ভালোবাসে, যেই স্ত্রী স্বামীকে দিল প্রাণ খুলে, স্বামী বাহির থেকে আসবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি ব্যাপার আম্বিয়া রব্বু, কি ব্যাপার আজকে আগে ভাগে চলে এলেন, কি ব্যাপার, তোমার মুখে খুব হাসি হাসি দেখিচ্ছি। নিচে মা বোনেরাও যদি পাম মারে, অন্তত পক্ষে পুরুষেরা সব কষ্ট ভুলে যায়। কথা হয়। আজকের মাহফিলে কি মা বোন আছে? আছে। আমার মা বোনদেরকে আমি বলতে চাই, মা, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার বিবি খাদিজার 4টা গুণ ছিল। কয়টা? আরো জোরে। এই 4টা গুণ যদি কোন নারীর ভিতরে থাকে,
বিশেষ করে ঠাকুর গায়ের মা বোনদের। কোন গাঁও? ঠাকুরগাঁও। এই ঠাকুর গায়ের মা বোনদের যদি 4টা গুণ থাকে, আল্লাহর নবী বলেন আমার বিবি খাদিজার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আম্মা জানেরা কিন্তু জান্নাতে যেতে চায়, কিন্তু তারা আমল তালাশ করে পায় না। আমি 1 নাম্বার আজকে আমলের কথা বলে দিয়ে যাচ্ছি প্রিয় ঠাকুরগাঁওবাসী মা বোনেরা। 1 নাম্বার আমল হলো, স্বামী যখন বাহির থেকে আসবে, স্বামীকে সর্বপ্রথম আমাদের মুখে হাসি ফুটে একটা লম্বা সালাম দেওয়া লাগবে। স্বামীর কলিজাটা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবি স্বামীকে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আম্বিয়ার আব্বু, ও মাইশার আব্বু, মাইমুনার আব্বু, কি ব্যাপার? আজকে তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে, আমি কি একটু চা বানিয়ে দেব, গরম পানি করে দেব, গোসলের জন্য কি লুঙ্গি গুলো এনে দেব? কোন বিবি যদি এমন খেয়াল যদি নবীজির মতো বলেন, এমন খেয়াল যদি কোন স্ত্রী যদি রাখে, বলেন তো দেখি স্বামী স্ত্রীর মহব্বত আগের চাইতে বাড়বে না কমবে? অথচ এই ডায়লগ কিন্তু আজকে আমরা মারি না, এই ডায়লগ মারে সব যুবকেরা। কথা বলে না কেন? যত ডায়লগ আজকে যুবক যুবতীরা মারে কোন জায়গাতে? এই যে কোন জায়গাতে বলেন বলেন, এদিকে তাকান। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ঠিক কিনা? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে পোলার ঘুম ভাঙ্গে না। ভাইরে, ফজরে পোলার ঘুম ভাঙ্গে না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, ঠিক কিনা? আগে এত প্রেম প্রীতি ভালোবাসা ছিল, আরো জোরে কোন ছিল? অথচ আমি সেই দিন গেলাম বগুড়াতে মমইনে, আমি একটা গজলে শুট করার জন্য। ভালো পরিবেশ, সকাল বাজে 7টা, প্রত্যেকটা সিট দেখি বুকিং। দেখি গো, সব বলি বোরখা পরে জান্নাত থেকে হুর পালিয়ে এসেছে। সকাল বাজে 7টা, গেট খোলার সাথে সাথে হুর গুলো সিট বুকিং। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এ জায়গাতে না জানি কার আগামীতে বিবি হতে যাচ্ছে, কার বউ হতে যাচ্ছে, কোন সন্তানটা এমন দোয়া করছে, আল্লাহ আমাকে একটা নেককার বিবি দাও। কিন্তু নেককার বিবি সব হুর হয়ে বসে আছে। কথা বলেন। কত ছেলে কিন্তু ওই জায়গাতে লেখছে, জান কেমন আছো, প্রাণের বিবি আমার বিবি হয় নাই, পাখি কলিজা সোনা ময়না টিয়া। আমি আমার যুবক বৃদ্ধ বাবাজিদেরকে বলতে চাই, বলেন তো দেখি, এই জায়গা থেকে যদি আমরা মাহরুম হতে চাই, 1 নম্বর টার্গেট হলো আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে।